ক্ষমতা ফিরে পাওয়ার পর খনিজ সম্পদের প্রতি নজর বাড়িয়েছে তালেবান সরকার। আন্তর্জাতিক রাজনীতি ও কূটনৈতিক দর কষাকষির উপায় হিসাবে ব্যবহার করছে মূল্যবান খনিজের সংগ্রহকে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য বলছে এসব খনিজ সম্পদের মূল্য প্রায় $1 ট্রিলিয়ন। দেশটির 34টি প্রদেশের 1400-র বেশি মজুদ শনাক্ত করা হয়েছে, যেখানে শুধুমাত্র আকরিক লোহার মজুদ রয়েছে প্রায় 2 বিলিয়ন মেট্রিক টন। লোগার প্রদেশে তামার মজুদ রয়েছে 1,20,00,000 টন, যার বাজার মূল্য প্রায় $50 বিলিয়ন, যা কিনা বাংলাদেশের মোট রিজার্ভের 2 গুণ। রয়েছে লিথিয়াম এবং 47টি তেলকূপের মজুদও। খনিজ সম্পদের ব্যবহার করে এরই মধ্যে প্রায় 15 বিলিয়ন অভ্যন্তরীণ বিনিয়োগ আকর্ষণ করেছে দেশটি, যা পারেনি বাংলাদেশও। রয়েছে $7 বিলিয়ন বেশি প্রত্যক্ষ বিনিয়োগও, যেখানে কর্মসংস্থান হয়েছে 1.5 লাখের বেশি নাগরিকের। মনোযোগ আকর্ষণ করেছে চীন, রাশিয়া, ইরান ও ভারতের মতো দেশগুলোর। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে 25 বছরের তেল উত্তোলন চুক্তি করে এগিয়ে রয়েছে বেইজিং। রয়েছে তামা খনি প্রকল্প। আলোচনায় আরেক মূল্যবান খনিজ লিথিয়াম, তামা, লোহা ও ইউরেনিয়ামের সরবরাহ ও উত্তোলনে কাজ চলছে ভারতের সঙ্গেও। তেল গ্যাস অনুসন্ধানে সহায়তা দিচ্ছে রাশিয়া, আর আন্তর্জাতিক বাণিজ্যে মধ্যস্থতাকারী দেশ ইরান। সব মিলিয়ে আফগানিস্তান খনিজ সম্পদকে শুধু আয় নয়, বরং নিজেদের আন্তর্জাতিক স্বীকৃতি মেলাতেও ব্যবহার করছে। এভাবেই চোখের পলকে খুব অল্প সময়ের মধ্যে পাল্টে যাচ্ছে আফগানিস্তান। বিশ্ব রাজনীতির পটভূমিতে আফগানিস্তানের এই কৌশল কতটা সফল হবে তা সময় বলে দেবে। তবে $1 ট্রিলিয়ন খনিজ ভাণ্ডারকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ এখন তুঙ্গে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছাড়লেও আর্থিকভাবে তালেবানদের পঙ্গু করে রাখার সব ধরনের প্রচেষ্টায় অব্যাহত রেখেছে ওয়াশিংটন, যার অন্যতম প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা প্রায় $10 বিলিয়ন আটকে রাখে ওয়াশিংটন। পাশাপাশি কূটনৈতিক দিক থেকে প্রায় সারা বিশ্বের সঙ্গে বিচ্ছিন্নতার কারণেও অনেকটা বিশ্বে অর্থনৈতিকভাবেও একঘরে অবস্থায় তালেবান সরকার। এছাড়া ধস নামে ত্রাণ ও আন্তর্জাতিক সাহায্য নির্ভর অর্থনৈতিক কার্যক্রমেও নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের ব্যাপারে তালেবানদের নেতিবাচক ইমেজ ইত্যাদি কারণে নিয়মিতই পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোতে তালেবান শাসিত আফগানিস্তানের ওপর নেতিবাচক সংবাদই প্রকাশ হতে থাকে বেশি। বন্দুকের যুদ্ধে তালেবানরা জিতলেও অর্থনীতির যুদ্ধে তারা দ্রুতই পরাজিত হবে, এমন ধারণাও প্রকট হতে থাকে আন্তর্জাতিক মহলে। এরপরও হঠাৎ করেই 2023 সালের শেষের দিকে সংবাদ মাধ্যমে ফের শিরোনাম হয় তালেবান শাসিত আফগানিস্তান। না, কোনো নেতিবাচক সংবাদে নয়, বরং নাটকীয়ভাবে সেই সংবাদে বলা হয় বিশ্বের সবচেয়ে সেরা মুদ্রা নাকি আফগানিস্তানের মুদ্রা আফগানি। এমনকি পারফরমেন্সে শক্তিশালী মার্কিন ডলারকেও ছাড়িয়ে গেছে তালেবান শাসিত আফগানিস্তানের মুদ্রা। এ খবরে নড়ে চড়ে বসে পুরো বিশ্ব। পশ্চিমারাও স্বীকার করে নিতে বাধ্য হয় যে 2023 সালের তৃতীয় প্রান্তিকে বিশ্বের যেসব দেশের মুদ্রা সবচেয়ে ভালো করেছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে আফগানিস্তানের মুদ্রা আফগানি। এ যেন ভানুমতির খেলা। কিভাবে একদমই শূন্য হাতে শুরু করা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন একঘরে হয়ে পড়া বিধ্বস্ত অর্থনীতির দেশ রাতারাতি মাত্র 2 বছরেরও কম সময়ের মধ্যে তাদের মুদ্রাকে বিশ্বের সেরা পারফর্মিং কারেন্সিতে উন্নীত করতে পারল। চলুন আরেকটু বিস্তারিত জেনে নেওয়া যাক। মূলত আফগানিস্তানের দখল হাতে নিয়েই প্রায় শূন্য হাতে দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে গড়ে তুলতে শুরু করে তালেবানরা। গ্রহণ করে এমন সব অর্থনৈতিক নীতি যা তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর সরকারের পক্ষে গ্রহণ করা কার্যত অসম্ভব বটে। তালেবানদের নেওয়া অপ্রচলিত কিছু কার্যকর এসব অর্থনৈতিক নীতির সঙ্গে আধুনিক প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার খুব একটা মিল না থাকলেও দিন শেষে দেখা গেল তালেবানদের প্রণীত নীতি কাজে দিতে শুরু করেছে, যার ফলাফল ডলারের বিপরীতে তাদের মুদ্রা আফগানির শক্তিশালী অবস্থান, যা অতিক্রম করেছে বিশ্বের অনেক দেশের মুদ্রাকেও। এমনকি বাংলাদেশের চেয়েও আফগানিস্তানের মুদ্রার মান এখন বেশি। মূলত ক্ষমতা গ্রহণের পরপরই স্থানীয় লেনদেন ডলারে ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার উপর কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। এছাড়া অনলাইন ভিত্তিক ব্যবসা বাণিজ্য অবৈধ ঘোষণা করে
এইসব আইন লঙ্ঘনকারীদের উপর কঠোর শাস্তি দেওয়ার ঘোষণাও দেয় তালেবানরা। পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির জন্য নানা উদ্যোগ নেয় তালেবান সরকার। বলা হয় 4 কোটি মানুষের দেশ আফগানিস্তানের প্রায় 50 লাখ মানুষ এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্বে। তাদের অনেকেই ইরান ও পাকিস্তানের শরণার্থী শিবিরগুলোতে মানবেতর জীবনযাপন করলেও পশ্চিমা ও অর্থনৈতিক উন্নত দেশগুলোতেও রয়েছে বিপুল সংখ্যক আফগানিস্তানের বাসিন্দা যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল। এসব প্রবাসীদের দেশে অর্থ পাঠাতে নানাভাবে উদ্বুদ্ধ করে তালেবান সরকার। তাদের এসব কার্যক্রমে প্রভাব পড়ে দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার প্রবাহে। ফলে 2023 সালের শেষ প্রান্তিকে ডলারের বিপরীতে আফগানিস্তানের মুদ্রা আফগানির দর বেড়ে যায় 9%, যা ওই প্রান্তিকে বিশ্বের সবচেয়ে বেশি। এছাড়া 2023 সালে আফগানের দর বেড়ে যায় 14%। ফলে 2023 সালে সব মিলিয়ে বিশ্বের যেসব মুদ্রার দর সবচেয়ে বেশি বৃদ্ধি পায় তাতে তৃতীয় অবস্থানে অবস্থান ছিল আফগানের। তাদের সামনে ছিল শুধুমাত্র দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া ও দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কার মুদ্রা। এভাবেই সাম্প্রতিক বছরগুলোতেও ক্রমেই উন্নতি করছে আফগানি মুদ্রা। আফগানিস্তানের ডলার সহ সব ধরনের বিদেশি মুদ্রা মূলত মানি চেঞ্জারদের মাধ্যমে লেনদেন হয়। স্থানীয়ভাবে তারা পরিচিত সরাফ নামে। এই সরাফরা বিদেশি বিভিন্ন শহরগুলোতে কার্যত টুলের ওপর ডলার সহ বিভিন্ন দেশের মুদ্রার পসরা সাজিয়ে বসে আফগানি মুদ্রার লেনদেন করে এবং তাদের এসব কাজে কোনো প্রকার হস্তক্ষেপ করে না তালেবান সরকার। ঢাকার গুলিস্তানে বসা পুরনো টাকার বাজারের মতো কাবুলের বাজার সরাই শাহজাতেও বসে মুদ্রার হাট বাজার। তবে গুলিস্তানের থেকে যার কলেবর বহুগুণ বেশি, কার্যত কেন্দ্রীয় ব্যাংকের বদলে দেশের আর্থিক লেনদেন হিসেবে কাজ করে এই সরাই শাহজাদা, যেখানে প্রতিদিন কোটি কোটি ডলারের সমপরিমাণ মুদ্রা হাতবদল হয়। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে এই বাজারে লেনদেনের ক্ষেত্রে কোনো সীমা নেই। আফগানিস্তানের অর্থনীতি ও তার মুদ্রার এই ঘুরে দাঁড়ানোর স্বীকৃতি মিলছে বিশ্বব্যাংকের প্রতিবেদনেও। 2023 সালে আফগান অর্থনীতি সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসার পূর্বাভাস দেয় বিশ্বব্যাংক। 2025 সাল পর্যন্ত দেশটিতে 2.3% সাল পর্যন্ত দেশটিতে 2 থেকে 3% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে বলে জানায় তারা। অর্থনীতির মূল সূচকগুলোতে তালেবান শাসনামলে আফগানিস্তানের পরিস্থিতিকে ইতিবাচক বলছে বিশ্বব্যাংক। তাদের সাম্প্রতিক প্রতিবেদন বলছে 2024 সালে মুদ্রাস্ফীতির হ্রাস, জাতীয় মুদ্রাবান স্থিতিশীল ছিল আফগানিস্তানে। 2024 সালের জুন মাসে মুদ্রাস্ফীতি 18.3% থাকলেও নভেম্বরে তা 9.1% নেমে আসে। মুদ্রাস্ফীতি 6.1% নেমে আসার পূর্বাভাস দেয় তারা। আফগানিস্তানের অর্থনীতিতে নগদ অর্থের স্বল্পতা থাকলেও আসলে খনিজ সম্পদের দিক থেকে বিশ্বের অন্যতম সম্পদশালী দেশটি। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের একটি হচ্ছে ব্যাটারি, যার মূল উপাদান লিথিয়াম। আর কার্যত এই লিথিয়ামের উপর ভাসছে পুরো আফগানিস্তান। বলা হয় আফগানিস্তানের মাটির নিচে থাকা উত্তোলনযোগ্য লিথিয়ামের সম্পদতুল্য বর্তমান বাজার অনুযায়ী $3 ট্রিলিয়ন বা 3 লাখ কোটি ডলার। এছাড়া লৌহ, স্বর্ণের খনি ও অন্যান্য রত্নভাণ্ডার তো রয়েছে। আর এই সম্পদের কারণে পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের অপর পরাশক্তি চীন। পাশাপাশি তুরস্ক সহ অন্যান্য দেশও বসে নেই, তারাও চেষ্টা করছে তালেবান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার। সম্প্রতি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে $15 বিলিয়ন চুক্তি করেছে তালেবান সরকার। অন্যদিকে আফিম সহ মাদকজাত পণ্য উৎপাদন নিষিদ্ধ করেছে আফগানিস্তান, যার ফলে কৃষকরা এখন কৃষিজাত পণ্যের উৎপাদনের দিকে ঝুঁকছে, যা দেশটির খাদ্য ভাণ্ডার সমৃদ্ধ করছে। কৃষিতে উন্নয়নের লক্ষ্যে 2021 সালের 15ই আগস্ট ক্ষমতা নিয়েই প্রায় শূন্য হাতেই আফগানিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রকল্প কুশটেপা ক্যানেল নামে একটি কৃত্রিম খাল খনন কর্মসূচি হাতে নেয় তালেবান সরকার। খাল বলা হলেও আসলে 108 মিটার প্রস্থ ও 285 কিলোমিটার দৈর্ঘ্যের একটি পুরোদস্তুর নদী এই কুশটেপা ক্যানাল। তালেবান সরকারের উদ্দেশ্য আফগানিস্তানের ভেতর দিয়ে প্রবাহিত মধ্য এশিয়ার অন্যতম নদী আমো দরিয়া থেকে কুশটেপা ক্যানেলের মাধ্যমে দেশটির উত্তরাঞ্চলীয় রুক্ষ ভূমিতে প্রয়োজনীয় সেচের ব্যবস্থা করা। এই খালের মাধ্যমে প্রায় 6 লাখ হেক্টর জমিতে সারা বছর স্থায়ী সেচের ব্যবস্থা করা। সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন ও প্রযুক্তিতে এই খাল নির্মাণ করে ইতিমধ্যে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে তালেবান সরকার। 2022 সালের জানুয়ারিতে এই খাল নির্মাণ কাজ শুরু হওয়ার মাধ্যমে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এর বেশিরভাগ কাজ। তালেবান কর্মকর্তাদের দাবি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি এই কুশটেপা খালের দুই পাশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে
আফগানিস্তানের জাজওয়ান, বলুখ ও ফারিয়াব প্রদেশের কর্মসংস্থান হবে 2.5 লাখ আফগান নাগরিকের। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় আফগানিস্তান কি পারবে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজেদের স্বয়ংসম্পূর্ণ করতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।